আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ও আরামবাগ থানার ব্যবস্থাপনায় শনিবার এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। আরামবাগ গার্লস কলেজের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি পল্লীশ্রী থেকে শুরু হয়ে গার্লস কলেজে এসে শেষ হয়। পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করে, যা নারীর ক্ষমতায়ন ও সাম্যের বার্তা বহন করে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগের উপপৌরপ্রধান মমতা মুখার্জি, গার্লস কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজিদুল ইসলাম, আরামবাগ থানার এসআই ঐশ্বর্য মুখার্জি প্রমুখ। পদযাত্রার পর গার্লস কলেজে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার গুরুত্ব, আত্মনির্ভরশীলতা ও সমাজে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। ডাক্তার, অ্যাডভোকেট সবাই আছে। তোমার শক্তি আমার শক্তি, সবার সেরা নারী শক্তি। তাকে আমি একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং ঐশ্বর্য ম্যাডামকে অনুরোধ করছি ওনাকে বরণ। সবাইকে নারী দিবসের অনেক শুভেচ্ছা। এটাই, আর যেহেতু মহিলা মানে বুম্ব, আমরা গর্ভ, আমরা সৃষ্টিকে রিপ্রেজেন্ট করি, তাই জন্য সৃষ্টিকে যদি আমরা সম্মান করতে পারি, দিতে পারি, তাহলে সব দেশ অনেক বেশি এগোবেন বলে মনে করি। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা নারী দিবসে যে মেয়েরাও সব কিছু জায়গায় এগিয়ে আছে, যেমন খেলা, ফুটবল, ক্রিকেট, সব জায়গায় যে মেয়েরা এগিয়ে আছে, সেটা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। কি নাম? সায়ন্তী মণ্ডল। কোন স্কুলের ছাত্রী? ছাত্র হাই স্কুল। কি সেজে তুমি? আমি একটা খেলোয়াড়, যে মেয়েরাও সব জায়গাতে এগিয়ে থাকতে পারে। আমি আজকে নার্সে আছি। আজকে বিশ্ব নারী দিবস, এবং এখানে তো আমরা দেখা পেয়েছি কোনো কিছুতে মেয়েরা পিছিয়ে নয়, সব কিছুতেই মেয়েরা এগিয়ে আছে, এবং নার্স, ডক্টর সব কিছু আমাদের চাঁদা হাই স্কুল থেকে ওগুলো সাজানো হয়েছে। আমরা খুব খুশি জন্য, এবং ওরা সাজিয়েছি। কি নাম তোমার? শিল্পা সান্তা। কোন স্কুলের ছাত্রী? কোন স্কুলের ছাত্রী? চাঁদা হাই স্কুলের ছাত্রী। আমার নাম আফরিন জাহান। আজকে নারী দিবস আমরা এর জন্য এসেছি যে মেয়েরা কোনো কিছুতে কম নয়। মেয়েরা প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আছে, খেলাধুলা, চাকরি, মানে প্রত্যেকটা জিনিসেই এগিয়ে আছে। আর এখন যে বাল্যবিবাহ চলছে, সেটা যাতে বন্ধ হয়, এমন যেমন রেপ টেপ এগুলো যাতে বন্ধ হয়, আমরা যেন আরও বড় জায়গায় যেতে পারি, সেজন্য আমরা আজকে এখানে এসেছি। কি নাম তোমার? আফরিন জাহান। আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বের সমগ্র নারীকে জানাই আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। তার কারণ দেখুন, আগেকার দিনে একটা নারী মানে একটা মেয়ে যখন কন্যা সন্তান জন্মাতো, 5-6 অবধি পড়াশোনা হতো না হতো তাকে পরের বাড়িতে চলে যেতে হতো। কিন্তু এখন দেখবেন একটাই স্লোগান আমাদের মধ্যে ঘোরাফেরা করে, কন্যা রত্ন করবে যত্ন। তার কারণ একটা নারী হচ্ছে মহিষাসুর মর্দিনী, একটা নারী জগদ্ধাত্রী, একটা নারী হচ্ছে চণ্ডী, তিনি আবার মা। তো আমরা আজকে ভীষণভাবে গর্ববোধ করছি। আমরা এত স্বচ্ছন্দ স্বাধীনভাবে নারী দিবস পালন করছি, সমস্ত মহিলাদের নিয়ে, স্কুলের ছাত্রীদের নিয়ে, অভিভাবিকাদের নিয়ে, মায়েদের নিয়ে। আজকে আমাদের কি বলবো, আজকে আমাদের খুব গর্ব হচ্ছে, গর্বিত, আনন্দিত এবং আপ্লুত বলবো আজকে দিনে এই বিশ্ব নারী দিবসে দাঁড়িয়ে। ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে স্বাধীন চেতা মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতা এসেছিলেন, তিনি নারী ক্ষমতায়নের দিকে বেশি কিন্তু তিনি আগ্রহ বেশি জোর দেখিয়েছিলেন, বা ওনার বলে বলিয়ান হয়ে আমরাও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে কোথাও তারা যেন ভেঙে না পড়েন। মনের এই যে স্বাধীন চেতা মনোভাব, এটা ধরে নিয়ে পথে যতই আঘাত আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, আমরা নারীরা ঠিক আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব। অধিকার অর্জন করার জন্য যতদূর যেতে হয় ততদূর যেতে যায়, অবশ্যই সেটা নৈতিক, সেটা আইনগত।
তারা যেন পিছিয়ে না পড়ে। আমরা সবসময় আছি মহিলাদের পাশে। ছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই চিত্রাঙ্গদা যেটা দিদিনা বলেই গেছেন যে আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মরি রাখিবে ঊর্ধ্বে সে নহি সে নহি, হেলা করি মরি মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সম্পদের সংসদে তবে সহায় হতে পারি আমি তব। সুতরাং এইরকমই মহিলাদেরকে মেয়েদেরকে ভাবতে হবে যে তারা ঘুরতে এসেছে, তারা স্বাধীন, তারা কোনো অবহেলার পাত্রী নয়, তবে তাদেরকেও নিজেদেরকে সেই সংযম, সেই অধ্যাবসায় সেটা রাখতে হবে। অনেক ভুল আমরা বাচ্চা বাচ্চা মেয়ে যারা যে আসে করে ফেলে জীবনে। নিজের পায়ে দাঁড়াও, দাঁড়িয়ে নিজের একটা জায়গা তৈরি করো, তারপর তোমার যে দিকটা ভালো লাগে, চাকরি করতে ইচ্ছা করে চাকরি, রাজনীতিতে আসতে বলবো আমি আরো শিক্ষিত মেয়েরা যেন রাজনীতিতে আসে। সবাই বাবা মা চান মেয়েদের বিয়ে দেবে, খুব বড় বাড়িতে বিয়ে দেবো, বা মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সৎ রাজনীতিবিদ হবে। আমি তো মনে করি যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেছেন সেই সততা দেখে আমরাও যারা এসেছি এরকম অনেক মহিলারা এগিয়ে আসছে। দিনে আন্তর্জাতিক নারী দিবস, এবং এখানে আমাদের সমাজে নারীর যে ভূমিকা দেখা গেছে সেই স্বাধীনতার দিন থেকে আজ, সেটা এখনো এই সমাজের মধ্যে প্রকৃত স্বাধীনতা আনার যে প্রচেষ্টা নারীরা করছে, তার সাথে আমরা মানে সহযোদ্ধা হিসেবে আমরা নিজেদেরকে। আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে এখানে আমাদের আরামবাগ থানা আমাদের আইসি সাহেবের নেতৃত্বে একটা খুব সুন্দর আন্তর্জাতিক নারী দিবসে একটু বিশেষভাবে যাতে নারীদের যে ভূমিকা সেটাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি একটা কৃতজ্ঞতা স্বরূপ আজকে এই প্রোগ্রাম করা। ধন্যবাদ। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।